আমরা এবার বেরিয়ে পড়লাম চক্রধরপুর ছেড়ে। চক্রধরপুর শহরটা কিন্তু খুবই ছোট, খুব একটা বড় শহর না। তা যাই হোক, আমরা আর এখানে দাঁড়ালাম না, আমরা এবার এগোচ্ছি। চক্রধরপুরের পরে আমরা আস্তে আস্তে এগোবো অ্যাকচুয়ালি রাঁচির দিকে, কিন্তু মধ্যেখানে ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো যাই হোক, চক্রধরপুর থেকে আমরা এবার যে দিকটায় যাবো ওদিকে কিন্তু অনেকগুলো পাহাড়ি রাস্তা পড়বে, আর বেশ কিছু পাহাড়ের প্যাচের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে আবার রাঁচির দিকে এগোবো। কেন কি আমাদের মেন যে ডেস্টিনেশন ওটা তো ওই দিক দিয়েই যেতে হবে। তো যাই হোক, এগোচ্ছি আমরা। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, মানে দুদিকে এরকম সবুজ গাছের সারি সারি গ্রিনারি, আর তার মধ্যেখান দিয়ে একদম সোজা রাস্তা, আর দুর্দান্ত লাগছে একদম। এবার কিন্তু আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে, যা দেখছি আমার মনে হচ্ছে পাহাড়ের মধ্যে ঢুকছি আমরা আস্তে আস্তে। তো সোজা রাস্তা হয়তো আর পাবো না, কেন কি এখানে অনেকটাই আমাদেরকে পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে এই জায়গাটা। তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগোবো। আর এখানে কিন্তু এলিফ্যান্ট করিডোর বলে এই জায়গাটা ফেমাস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা চক্রধরপুর আর রাঁচির মধ্যেখানে একটা কানেকশান বলতে পারো। চলো আমরা এগোতে থাকি। তো গাইজ, এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট পাসিং এরিয়া। আমি একটু আগেই দেখলাম একটা ওয়ার্নিং দেওয়া রয়েছে, এখান দিয়ে মাঝে মাঝে আই থিঙ্ক এলিফ্যান্ট মানে হাতি যাওয়া আসা করে। এটা কিন্তু পুরো আমরা পাহাড়ের মধ্যে দিয়েই যাচ্ছি। দেখো কতটা ওপরে উঠে গেছি আমরা। রাস্তা খুবই ভালো, মানতে হবে। বোঝা যাচ্ছে না সামনে গাড়ি আছে না নেই। লোকজন খুব মজা পেয়েছে এই জায়গাটায় বাইক চালাতে, কেন দারুণ কর্নারিং হচ্ছে। আমাদের বাইকের কর্নারিং এবিএস ও পরপর পরপর সবাই কর্নারিং করছে। পৃথিবীর সমস্ত কলাকারই এখানেই ধরা পড়ে, মানে এখানেই ইউজ করা হয়। এই যে কর্নারিংগুলো করা হয়েছে, পাহাড়ের রাস্তায় চালালেই তো এই কর্নারিংটা বোঝা যায়। এখানে লেখা আছে হিরনি ওয়াটারফল। আচ্ছা, হ্যাঁ, কেন কি আমরা তো আস্তে আস্তে রাঁচির দিকে যাচ্ছি, তো ওদিকে সমস্ত ওয়াটারফলগুলোই পাওয়া যাবে। এখানে দেখো এই সাইকেলে করে কাঠুরিয়ারা বন থেকে মনে হয় কাঠ কেটে নিয়ে যাচ্ছে আর কি, বাজারে হয়তো বিক্রি করবে। তবে এই প্যাচটা দিনের বেলা পাস করে যাওয়া ভালো, কেন কি এটা পুরো কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো রাত্রিবেলাটা একটু আমার মনে হয় রিস্কি। এই জায়গাটা দিনের বেলা পাস করে যাওয়াটা বেস্ট। এখানে আমার এমনি জানা আছে, কেন আমিও গেছি এখান থেকে আগে। আহা, কি দারুণ! এই দেখো এখানে দেওয়া আছে ডু নট লাইট ফায়ার। আচ্ছা, এখানে আগুন ফাগুন জ্বালাতে না করছে, এখানে বন তো। বাট খুব ভালো ওয়েদারটাও পেয়েছি আমরা, এটাও একটা মানতে হবে। দারুণ লাগছে, কিন্তু আমরা কিন্তু অনেকটাই উপরে এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। চলো একজন একজন করে আমাদের
টিমের লোকেরা পাস করছে, তারা কর্নারিং করছে। এখানে মিক্সড বাইক আছে, সবাই যে এটি তা নয়। হিমালয়ান আছে, ইয়ামাহার দুটো বাইক আছে, সব রকম। কী হলো? গাড়ি চলে মানে এই রাস্তায়, কিন্তু গাড়ি ভালোই চলে, তবে রাস্তাটায় বাইক চালিয়ে মজা লাগছে। এই জায়গাটা কি দারুণ, ওয়াও, জাস্ট দারুণ। মানে রাস্তা মানে জাস্ট ফাটাফাটি রাস্তা, দারুণ। মানে এরকম পাহাড়ের মধ্যে এতটা চওড়া, সেটা ভাবো। কন্টিনিউয়াস আমরা কর্নারিং করছি, কেন কি পাহাড়ের রাস্তা বেঁকে বেঁকে গেছে। চলো, মনে হচ্ছে নামছি এবার। পাহাড় থেকে নেমে বেশ কিছুক্ষণ এগিয়ে আসার পর আমরা হঠাৎ করেই বৃষ্টি পেয়ে গেলাম। তো দাঁড়িয়ে সমস্ত রেন গিয়ারগুলো পরে নেওয়া হলো, কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে। আর পরপর আমরা এগোচ্ছি, একদম পরপর লাইন আপ করেই এগোচ্ছি আমরা, কেন খুব ভালো মানে যথেষ্ট বৃষ্টি হচ্ছে, আর এখানে খুব সাবধানভাবে সতর্কভাবেই চালাতে হচ্ছে। তো পরপর একজন করে আমরা এগোচ্ছি। একটু দেখে নিই লাইটটা জ্বালিয়ে। হ্যাঁ ঠিক আছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, তো তাই দরকার পড়ছে না ফগ লাইটের, তো অসুবিধা হচ্ছে না। চলো এগোতে থাকি। এই সময় বেশি কথা বলছি না, এই জায়গাটা পার হয়ে যাই তাড়াতাড়ি করে। ঘড়ি বলতে 8:30, আমরা রাঁচির দিকে যাচ্ছি, জঙ্গলের মধ্যে করতে হালকা হালকা পরপর সব রাইডাররা আছে। হ্যাঁ, তো গাইস এই জায়গাটা দেখতেই পাচ্ছ, দারুণ জায়গা। সো গাইস, আগের দিন রাত্রেবেলা অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমরা রাত্রে জার্নি করবো না বলে আমরা আর এগোইনি। আমরা মোটামুটি রাত 10টা নাগাদ ওখানে মোটামুটি একটা ছোটোখাটো টাউন, নাম হলো কুমলা, ওই কুমলাতে আমরা
ডিনার করে ওখানেই আমরা ভাবলাম রাতটা মানে নাইটটা স্টে করে যাই, কেন কি রাত্রেবেলা রাইড করাটা ঠিক হবে না। তো রাতটা আমরা খুব ভালোভাবেই একটা দারুণ হোটেলে স্টে করি, আর তারপরে আবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল বেরিয়ে আমরা গুমলা থেকে ডিরেক্ট মেনপথের দিকে রওনা হয়ে গেছি। মোটামুটি যা রাস্তা দেখলাম তাতে 200 কিলোমিটার মতন আমাদের যেতে হবে এখনও। তো যেহেতু সকাল সকাল বেরিয়েছি, আমরা আশা করছি দুপুর ঢুকে যাবো। হয়তো খুব খুব বেশি হলেও হয়তো 3-4 বাজবে, তার মধ্যে আমরা ঢুকে যাবো। তো রাস্তা তো দেখছি খুবই ভালো, এখনও অবধি যতটা এলাম রাস্তা খুবই ভালো। এইভাবেই মোটামুটি 180-90-100তে যদি চালানো যায় তাহলে তো আমরা আশা করছি 4-5 ঘন্টার মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাব। বলতে বলতেই একটা টোল এসে গেল। সো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ এই দিগন্ত খোলা রাস্তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি, আর দাঁড়ানোর কোনো মানে প্রয়োজনই মনে করিনি, কেন এত ভালো রাস্তা, সবাই একদম সাই করে টানছে। তো যাই হোক, আমরা মানে মোটামুটি ভালো স্পিডই মেনটেন করছি, কেন কি এখনও অবধি আমি যতটা এলাম রাস্তা ঠিক এরকমই, একদম কংক্রিটের খুব ভালো রাস্তা। শুধু মাঝে মাঝে একটুখানি চেকপোস্ট বা টোল বা ধরো ওই ট্রাফিকের জন্য হয়তো একটু স্লো হতে হচ্ছে। ও এখানে একটা কিছু স্পেশাল চেকিং চলছে মনে হয়, যাই হোক আমাদের তো কিছু বলবে না মনে হয়, আমরা রাইডার। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে রাস্তা তো মানে অসাধারণ রাস্তা, দিগন্ত খোলা রাস্তা। ও মাঝে মধ্যে আবার অনেকে হাই বলছে, ওই যে এরা ভালো লাগে এই জিনিসটা। আর এই যে দেখো মাঝে মাঝে এরকম টার্নিংগুলো আসছে না, এত ভালো মানে কর্নারিং হচ্ছে এখানে, যে খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স। যাই হোক, আমরা অনেকটাই এসে গেছি, প্রায় 150 কিলোমিটারের উপরে কভার হয়ে গেছে। আস্তে আস্তে পাহাড়ি রাস্তাগুলো মানে শুরু হচ্ছে। তো মানপাত ঢুকলে কিন্তু আমরা বুঝতেই পারবো, কেন চারিদিকে একটা মানে গ্রিনারি, একটা আলাদা ধরনেরই গ্রিনারি শুরু হয়ে যাবে। চলো এগোতে থাকি, এরপরে দেখি আর কতটা কী রাস্তা আছে।
যেমনটা দেখতে পাচ্ছ চারিদিকের দৃশ্য কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু মানপাতে মোটামুটি এন্টার করে গেছি। আর মানপাতে ঢোকার আগে বেশ কিছুটা পাহাড়ের প্যাচ আছে, মানে কয়েকটা পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে তারপরে মানপাত টাউনে ঢুকতে হবে। তো এখন আমরা ওই জায়গাটা দিয়েই যাচ্ছি। পরপর আমাদের রাইডাররা সব যাচ্ছে, প্রায় 20 জন রাইডার। আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম। তো এক এক করে আমরা পরপর যাচ্ছি। আর এটা কিন্তু ছত্তিশগড়ের পাহাড়, আর এর আগের পাহাড়টা ছিল ঝাড়খণ্ডের পাহাড়। দুটো কিন্তু আলাদা স্টেট। ছত্তিশগড়ে তো আমরা অনেকক্ষণই ঢুকে গেছি। তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে, দেখা যাক এরপরে কি আসছে। তো যেমনটা দেখতে পাচ্ছ পাহাড় থেকে নেমে আমরা এবার একদম সোজা একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমার ইচ্ছে করছে একটাই কথা বলতে, যে ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ গ্রিনস, মানপাত, ছত্তিশগড়। দু পাশে দেখো একদম দিগন্ত খোলা সবুজ আর সবুজ, মানে দু পাশেই সবুজ। একটার পর একটা নতুন নতুন ধরনের ল্যান্ডস্কেপ আসছে, আর প্রত্যেক কটাই মানে পুরো সবুজে সবুজ, মনে হচ্ছে যেন সবুজায়ন করা হয়েছে। মানে চোখে দেখতে এতটা ভালো লাগছে, মানে তোমরা তো ক্যামেরার মাধ্যমে দেখছো, বাট আমি নিজের চোখে দেখছি দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স। আর এত ভালো লাগছে মানে এই জায়গাটা দিয়ে যেতে, আর সেই রকম ওয়েদার। আর রাস্তা মোটামুটি আমি ভালোই বলবো। এটা একটু মাঝে মধ্যে ছোটো ছোটো হয়তো খারাপ আছে, বাট বেশিরভাগটাই ভালো রাস্তা। মানে অসাধারণ লাগছে এই জায়গাটা দিয়ে যেতে, জাস্ট অসাধারণ লাগছে। हाँ वेस्ट बंगाल से।
এত সুন্দর সবুজ সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা কিন্তু মানপত শহরে ঢুকে পড়লাম, একদম মেন সিটি যেটা। আর এবার আমরা আস্তে আস্তে আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি। কি দারুণ, মানে এই জায়গার ভিউটা খালি দেখো একবার। এই যে দাদা দাঁড়িয়ে ছবি তুলছে অলরেডি। এবার আমরা এগোচ্ছি, তো ডান দিকে কিন্তু এটা একটা অন্য রিসর্ট। আর এই যে আমরা ঢুকে পড়লাম আমাদের রিসর্টের রাস্তায়। এই আস্তে আস্তে এবার আমরা ঢুকে যাব। সব রাইডাররাই এসে গেছে প্রায়, পেছনে আরও কয়েকজন আসে। এই তো সো ফাইনালি রিচড হোটেল দেব হেরিটেজ। এটাই এখন আমাদের 3-4 দিনের ঠিকানা। অ্যান্ড আমরা এসে পড়লাম মানপত, ছত্তিশগড়, দ্য ভ্যালি অফ ড্রিমস।